কৌশিকী অমাবস্যার মতো ভিড় রয়েছে আজকে, মানে জেনারেল লাইন বলুন আর ভিআইপি লাইন বলুন, দুটোই একবারে মেন রোডে চলে গেছে। বন্ধুরা, এখানে আমাদের ডালি রেডি করা হচ্ছে। এবারে এই যে জীবতে কুণ্ড, সেটা কিন্তু ভালো করে তৈরি করা হচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা, আমি কি দেখছি, এটা জীবনে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। জয় তারা! মা তারাকে দর্শন করার যে প্রথম ধাপ, সেখানে আমরা এখন চলে এলাম। নমস্কার বন্ধুরা, দ্য বং হুল্লোড় ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 2026-এর প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। আর এই মুহূর্তে আমি রয়েছি গুসকরা স্টেশনে। কোথায় যাচ্ছি সেটা জানো, প্রতি বছরই যাই। বছরের প্রথম দিন আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দিতে। তো আমরা যাব 3 পাহাড় যাত্রী যে স্পেশাল মেমুটা আছে সেটা করে। গুসকরায় টাইম হচ্ছে 7:02। তো চলো এখন ট্রেন ধরি আর তোমাদেরকে এই তারাপীঠ ভ্রমণের একটা সম্পূর্ণ ট্যুর গাইড দিই, যে 2026-এ তারাপীঠ ভ্রমণে আপনাদের কেমন কি খরচ হতে পারে, কিভাবে পুজো দেবেন, কোন হোটেলে থাকবেন। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 7:30 আর আমরা পৌঁছালাম ভেদিয়া। গুসকরা থেকে ছেড়ে তারপরে পিচকুড়ির ঢাল, তারপরেই এই ভেদিয়া স্টেশন। আর আজকে মোটামুটি ট্রেন খালি রয়েছে, মানে এত খালি কোনো বছরই পায়নি, তো খালি রয়েছে। আর রামপুরহাটে টাইম হচ্ছে 8:30টার সময়, দেখা যাক কখন পৌঁছাই। ভেদিয়া থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল, চলো যাওয়া যাক। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 7:37, আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। কিছুদিন আগেই এখানে পৌষ মেলা গেল, আর আজকে আসা তো হয়নি পৌষ মেলাতে, তো আজকে এই শান্তিনিকেতনের উপর দিয়েই পের হচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, এই 63063 বর্ধমান 3 পাহাড় যাত্রী মেমু, এটা সপ্তাহের প্রতিদিন বর্ধমান থেকে 6:20-তে ছেড়ে 3 পাহাড় পৌঁছায় 11:30টার সময়। তো এই ট্রেনটাই হচ্ছে বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার বা এই গুসকরা আসার এই লাইনের প্রথম ট্রেন, এরপরে গণদেবতা। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 8:18 আর আমরা পৌঁছালাম সাঁইথিয়াতে। এখানে টাইম ছিল 8টার সময়, মানে ওই 18 মিনিটের মতো লেটে চলছে আমাদের এই 3 পাহাড় যাত্রী। আর এরপরে আর 3টে স্টপেজ, গদাধরপুর, মল্লারপুর, তারাপীঠ রোড, তারপরেই হচ্ছে রামপুরহাট। চলো পৌঁছেই গেলাম, বেশ ভালোই এলাম। ট্রেনটা আজকে ফাঁকা চলছে। আর আজকে 1 জানুয়ারিতে তারাপীঠে কেমন ভিড় রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। ঘড়ির কাঁটায় পাক্কা 9টা বাজে, আমরা পৌঁছালাম তারাপীঠ রোডে। এরপরেই হচ্ছে রামপুরহাট। আপনারা চাইলে তারাপীঠ রোড থেকেও তারাপীঠ যেতে পারেন, এখান থেকেও টেকার, অটো, টোটো সব কিছুই পাওয়া যায়। আমরা প্রতি বছর যাই রামপুরহাট থেকে, তাই এবছরও যাব রামপুরহাট থেকে। আর আমাদের এই ট্রেন মল্লারপুরে এতক্ষণ দাঁড়িয়েছিল, মোটামুটি আমরা এখন 50 মিনিট লেটে চলছি। তো দেখা যাক কটার সময় রামপুরহাট পৌঁছাই। এখান থেকে রামপুরহাট যেতে তো আর 10 মিনিটের মতো সময় লাগবে। টাইম ছিল 8:30টায় ঢুকিয়ে দেবে, এখন 9টা বাজছে, দেখা যাক। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 9:30, আমরা ঢুকছি রামপুরহাটে। আর 8:30টায় ঢোকার কথা ছিল, 1 ঘন্টা লেট করলো। মল্লারপুর তারাপীঠ রোডে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো অবশেষে ঢুকলাম রামপুরহাট 9:30টার সময়। তো চলো মা তারাকে দর্শন করার যে প্রথম ধাপ, সেখানে আমরা এখন চলে এলাম, চলো যাওয়া যাক। বন্ধুরা, ঘড়ির কাঁটায় পাক্কা 9:30, আমরা নামলাম রামপুরহাটে। এবার এখান থেকে যেতে হবে টেকারে করে তারাপীঠ মায়ের মন্দির। আর এই রামপুরহাট স্টেশনটা দেখুন কি অপূর্ব সুন্দর, মা তারার মন্দিরের আদলে তৈরি। চলুন এবার টেকারে কত ভাড়া রয়েছে 2026-এ সেটাও তোমাদেরকে দেখাই। এখান থেকে দূরত্ব
ওই 8.5 কিলোমিটারের মতো। বন্ধুরা সামনে ছিল রামপুরহাট স্টেশন, আর কিছুটা এগিয়ে আসবেন এখানেই আপনারা পেয়ে যাবেন টেকার, টোটো। যেভাবে আপনারা মা তারার মন্দিরে যেতে চান এখান থেকে যেতে পারেন। টেকারের ভাড়া এখন কত রয়েছে সেটা জিজ্ঞেস করে নিই। দাদা এখন টেকারের ভাড়া কত চলছে? 40 টাকা করে। 40 টাকা করে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই টেকারের ভাড়া কিন্তু 40 টাকা মা তারার মন্দিরে যাওয়ার জন্য। তো আমরাও এখান থেকে টেকার করে নেব এবং যাব মায়ের মন্দিরে। বন্ধুরা টেকারে করে যাচ্ছি এখন মায়ের মন্দিরে। এখান থেকে দূরত্ব হচ্ছে 8.5 কিলোমিটার, যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা পৌঁছালাম তারাপীঠ তোরণের কাছে, আর এটা দেখা মানেই আমরা মায়ের মন্দির কিন্তু খুবই কাছে চলে এসেছি। মায়ের মন্দিরের কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখুন। বন্ধুরা পৌঁছালাম তারাপীঠ মন্দিরের কাছে। এটাই হচ্ছে দ্বারকা নদের ব্রিজ, আর এই হচ্ছে দ্বারকা নদ। দেখতে পাচ্ছ আজকে 1 জানুয়ারি, রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে। আর দ্বারকা নদের জল কম রয়েছে শীতকালে। চলো এবার মন্দিরে যাব একটু পরে। প্রথমে আমরা হোটেলে যাব, হোটেলে ব্যাগপত্র রেখে স্নান সেরে তারপরে যাব মন্দিরের লাইনে দাঁড়াতে, এবং দেখাবো তোমাদের যে এই মুহূর্তে জেনারেল লাইনে কেমন ভিড় হচ্ছে, মন্দিরের নিয়ম কানুন সব ঠিকঠাক চলছে নাকি, সবই কিন্তু এখানে তোমরা জানতে পারবে। বন্ধুরা তারাপীঠে এসে আমরা এই হোটেলেই থাকবো, এটা হচ্ছে চিকুস। কিন্তু আমি একটা জিনিস রেকমেন্ড করব আপনাদেরকে, যে এই হোটেলটা যারা ব্যাচেলার আসছেন, বন্ধুরা মিলে আসছেন তাহলে ঠিক আছে। ফ্যামিলির জন্য এই ভেতরের দিকের হোটেল নয়, আপনারা বাইরের দিকে হোটেল নিন ফ্যামিলির সাথে এলে। আর এটাই একটু ভেতর দিকে গেলে প্রাইসটা অনেকটা কমে যায়, ভাড়া অনেকটাই কমে যায়। আমরা ব্যাচেলার বন্ধুরা এসেছিলাম, তাই ভাড়া কমাতে একটু ভেতর দিকে এসেছিলাম। আপনারা বাইরের দিকে আসতে পারেন। বন্ধুরা হোটেলে চেক ইন করে স্নান করে জিনিসপত্র রেখে বের হলাম মাকে পুজো দেওয়ার জন্য। যাচ্ছি এখন মায়ের মন্দিরে, গিয়ে দেখাই তোমাদের যে পুজোর ডালি কিভাবে আপনারা নেবেন, বা আমি যে দোকান থেকে পুজোর ডালি কিনি, যার দ্বারা পুজো দিই, যে পুরোহিতের দ্বারা, সবই তোমাদের দেখাচ্ছি। তার কাছে আপনারা পুজো দিতে পারেন, খুবই ভালোভাবে পুজো দেয় আমাদের। চলুন যাই মায়ের মন্দিরে, আপনাদেরকে নিয়ে যাই এই বছরের প্রথম দিনে। বন্ধুরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মা তারা সরণি। তো এদিকেই আমাদেরকে সোজা যেতে হবে। মা তারা সরণি হয়ে এখন সোজা হাঁটছি। আর দেখতে পাচ্ছ আজকে এই বছরের প্রথম দিনে তারাপীঠে কত মানুষের, কত ভক্তের আগমন হয়েছে। সকলেই বছরের শুরুটা মাকে পুজো দিয়ে করতে চায়, সেজন্যই এই ভিড়টা দেখতে পাচ্ছ। আর দুই ধারে অজস্র পুজো সামগ্রিকের দোকান, খেলনার দোকান, সব কিছুই পাবেন। আর দেখুন কেমন ভিড়। চলুন ভিড় ঠিরলে আমাদেরকে সোজা সামনের দিকে এগোতে হবে। প্রথমে আমরা যাচ্ছি ডালি নিতে, পুজোর ডালি নেব। তারপর দেখি জেনারেল লাইনে কেমন ভিড় রয়েছে আজকের দিনে। মনে তো হচ্ছে অনেকটাই লাইন। চলো যাই। দেখো বন্ধুরা তারাপীঠের বিখ্যাত সেই প্যারা বিক্রি হচ্ছে। বন্ধুরা আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন অজস্র পুজো সামগ্রিকের দোকান রয়েছে, আর ডান দিকে এদিকেই মহাশ্মশান যাওয়ার রাস্তা, এদিকেই মহাশ্মশান যেতে হয়। আর অজস্র পূজা সামগ্রিকের দোকান এখানে আপনারা পাবেন। আর দেখুন, আর বন্ধুরা আমরা পুজো সামগ্রিকের দোকান কিনি। এই যে বাসন্তী পূজা ভাণ্ডার রয়েছে, এখান থেকেই আমরা পুজো সামগ্রিকের জিনিস নিই। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন।
বন্ধুরা এখানে আমাদের ডালি রেডি করা হচ্ছে বাসন্তী পুজো ভাণ্ডারে। আর আমরা 51 টাকা করে ডালি নিচ্ছি, আমরা সব বন্ধুরা আছি, টোটাল 11টা ডালি হয়েছে। আর এই হচ্ছে সম্রাটদা, যার কাছে আমরা পুজো দিই। সমস্ত কিছু বলবো তার সম্পর্কে। এখন ডালিটা তাড়াতাড়ি রেডি করে নিই, কারণ সম্রাটদা বলছে অনেক ভিড় আছে জেনারেল লাইনে, তাড়াতাড়ি গিয়ে দাঁড়াতে হবে। বন্ধুরা দেখুন জেনারেল লাইনে দাঁড়াতে এলাম, কিভাবে মানুষের ভিড় হয়েছে একবার দেখুন। আর এবারে এই যে জীবতে কুণ্ড সেটা কিন্তু ভালো করে তৈরি করা হচ্ছে, তাই দেখুন কাজ হচ্ছে, চারিদিকে বাঁধানো হয়েছে। আর ওই মায়ের মন্দির, আর এই হচ্ছে ভক্তদের লাইন 1 জানুয়ারিতে। বন্ধুরা এত বছর তারাপীঠ আসছি, আর এই 1 জানুয়ারি এতটা ভিড়, এতটা লাইন হবে এটা তো চিন্তাও করতে পারছি না। অর্থাৎ মানে গোটা জীবিত কুণ্ড ঘিরে তো লাইন রয়েছে। আমরা যেখান থেকে জেনারেল লাইন স্টার্ট করি, পাশে একটা জায়গার একটা গলি থেকে এখন লাইন স্টার্ট হচ্ছে, অর্থাৎ একটা রাস্তা থেকে এখনও লাইন শেষ হলো না। আমরা মানে হেঁটে হেঁটেই যাচ্ছি। এত বড় জেনারেল লাইন ছাড়ছি, যারা ভিআইপি লাইনে দাঁড়িয়েছে তাদেরও ঠিক এতটাই লাইন। মানে বুঝতে পারছেন তারাপীঠে আজকে কী হারে ভিড় হয়েছে। এখনও শেষ হচ্ছে না লাইন, আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে। দেখুন একটা গলির মধ্যে এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে। জীবিত কুণ্ড এখন বহু দূরে, আর এই হচ্ছে জেনারেল লাইন। আজকে এ যা লাইন পড়েছে এখনও শেষ হচ্ছে না, লাইনের শেষ আমরা দেখতে পাচ্ছি না, এতটা ভিড় আজকে। গিয়েছিলাম পুজো দিতে, জেনারেল লাইন যেখান থেকে শুরু হয় সেখানে গেছিলাম দাঁড়াতে। ঢুকে গলির মধ্যে ঢুকে এখন সোজা মন্দিরের একেবারে বাইরে, মন্দির চত্বরের একবারে বাইরে চলে এলাম, যেখানে পুজো সামগ্রিকের দোকান পাওয়া যায়। সেখানে লাইন, এখনো লাইন শেষ হচ্ছে না। আর এই মায়ের ভোগের জন্য যাচ্ছে খাবার। আর দেখুন এখনো জেনারেল লাইন শেষ হয়নি। বন্ধুরা লাইন শেষ হলো মেন রোডে, এখনো শেষ হয়নি, এখনো হাঁটছি। এই দেখুন এখনো মেন রোডেও লাইন রয়েছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা, আমি কি দেখছি, এটা জীবনে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। এই মেন রোডে লাইন চলে এসছে। আমি গেছিলাম যেখান দিয়ে আপনারা দেখলেন, আমি গেছিলাম জীবিত কুণ্ড দিয়ে। মানে ভাবুন ওই জীবিত কুণ্ড থেকে হেঁটে হেঁটে আমরা জেনারেল লাইন খুঁজছিলাম, লাইনের শেষ আর পাচ্ছি না। ঘুরে 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 দেখুন মেন রোডে পৌঁছালাম, এখনও লাইন শেষ হয়নি। এটাই মায়ের কৃপা, এটাই মায়ের মাহাত্ম্য বন্ধুরা, এটাই মায়ের মাহাত্ম্য। এই যে এত বড় লাইন দেখছেন, এটা কি আর এমনি এমনি হয়? মা আছেন, ভক্তরা মায়ের ওপর বিশ্বাস রাখেন, মা মনস্কামনা পূরণ করেন, সেজন্যই এত লাইন। বছরের শুরুটা সকলে মাকে পুজো দিয়ে করতে চান। এই দেখুন এতক্ষণে জেনারেল লাইন শেষ হলো, আমরা দাঁড়ালাম এখানে। মোটামুটি আন্দাজ করছি যে আজকে জেনারেল লাইনে পুজো দিতে আমাদের রাত হয়ে যাবে, রাত 9টা-10টা বেজে যেতে পারে, এতটা বড় লাইন। এখন ঘড়ির কাঁটায় বাজে আপনার 12টা, মানে ভাবুন একবার লাইনটা। বন্ধুরা ভাবুন পাশ দিয়ে গাড়ি ঘোড়া পেরোচ্ছে, আর এখানে মা তারার পুজোর জন্য লাইন মেন রোডে। মানে এই প্রথমবার এরকম দেখছি। দেখুন আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের পরেও কতজন দাঁড়িয়েছে। এই লাইনটা শেষ হতে হতে রাত হয়ে যাবে। বন্ধুরা এতটাই বড় লাইন যে লাইনে আর দাঁড়াবো না, চলে এলাম মায়ের মন্দিরের ভিতরে। তোমাদের দেখাই কেমন ভিড় রয়েছে মায়ের মন্দিরে। আর এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার প্রবেশদ্বার, চলুন যাই। পৌঁছালাম বন্ধুরা মন্দিরে। এই দেখুন ভিড় নাট মন্দিরে আজকে। বন্ধুরা এই হচ্ছে নাট মন্দিরের ভিড়, দেখো
কৌশিকী অমাবস্যার মতো ভিড় রয়েছে আজকে 1 জানুয়ারি। এখান থেকেই মাকে দর্শন করতে হবে। এই দেখুন, এই রেলিংয়ে উঠে মাকে দর্শন করতে হবে। 1 জানুয়ারি সকলেই চায় মায়ের দর্শন করে এই বছরটা শুরু করবে, সেজন্যই এত ভিড়। জয় তারা! জয় তারা! জয় তারা! ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चै ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चै। বন্ধুরা, এখানে আপনারা চাইলে ভোগ নিয়ে নিতে পারেন। কন্টেনারে বিক্রি হচ্ছে ভোগ 50 টাকা 100 টাকার ভোগ। এখানে মায়ের নাট মন্দিরের কাছেই আপনারা পেয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা, আজকে 1 জানুয়ারি না কৌশিকী অমাবস্যা সেটাই বুঝতে পারছি না, এত ভিড় তারাপীঠ মন্দিরে। মানে জেনারেল লাইন বলুন আর ভিআইপি লাইন বলুন, দুটোই একবারে মেন রোডে চলে গেছে। অর্থাৎ যারা ভিআইপি লাইনে ভাবছেন পুজো দেবেন, সেটা প্রায় জেনারেল লাইনেরই সমান। মানে ভাবুন এই তারাপীঠে কত ভক্তের আগমন হয়েছে আজকে। এই দেখুন, জয় মা তারা। মায়ের প্রসাদ গ্রহণ করার পর এঁঠো কাটা পাতাগুলি মন্দিরে যেখানে সেখানে বন্ধুরা পুজো তো দিলাম বেশ ভালো করে, ভিড় ঠেলে মায়ের দর্শন করলাম যেভাবে কৌশিকী অমাবস্যায় করেছিলাম। আর প্রথম বছর মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, এটাই চেয়েছিলাম। তো এবার যাব ভিতরে। ভোগ আজকে এতটাই ভিড় যে ভোগ কিন্তু আপনারা পেলাম না, অর্থাৎ প্রচণ্ড ভিড় আজকে। আর সেই কারণে ভান্ডারাও হচ্ছে না। আর ভোগ আমরা যে বিক্রি হচ্ছিল 50 টাকা 100 টাকার কন্টেনারে, সেই ভোগ আমরা কিনে নিয়েছি, সবাই একটু করে খেয়ে নেবো। আর এখন যাচ্ছি দুপুরবেলায় নিরামিষ ভাত। এখানে একটা হোটেল আছে ভালো, মাধবী হোটেল, প্রতি বছর আমি খাই। সেই হোটেলেই এখন নিরামিষ ভাত আমরা খাবো, নিরামিষ থালি। তো যাই, গিয়ে দেখাই। মাধবী হোটেলের খাওয়া দাওয়ার আমার খুব ভাল লাগে, খুবই হাইজেনিক মেনটেন করে তারা। তোমাদেরকে দেখাচ্ছি কোন হোটেলটা। ওই দেখা যায় মা তারা সরণি। মা তারা সরণি আমরা ব্যাক হয়ে যেতে আসছি। আপনারা আসার সময় এটা বাঁ দিকে পড়বে, আমাদের এখন ডান দিকে। এই রাস্তায় ঘুরে গেলে সোজা একটু গেলেই আপনারা পেয়ে যাবেন মাধবী ভেজ হোটেল। বন্ধুরা, এই হচ্ছে মাধবী হোটেল, শুদ্ধ নিরামিষ খাবার। আর চলো গিয়ে আমরা খেয়ে নিই। বন্ধুরা, এই হচ্ছে মাধবী শুদ্ধ নিরামিষ হোটেলের খাবার। দেখতে পাচ্ছেন অনেক কিছু দিয়েছে। অ্যাকচুয়ালি নিরামিষ খাবারের খুব একটা নাম আমি জানি না, এটা ওনাদের একটা স্পেশাল জিনিস, সেটা আমি জানি না ঠিক। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেনু, শুক্তো রয়েছে, ডাল রয়েছে, এটা স্পেশাল তরকারিটা। আর এটা হচ্ছে আলু ভাজা। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 8টা। আর আমরা এখন বেরিয়েছি মহাশ্মশান যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় দেখালাম, আমরা মুড়ি খেলাম, এবার যাচ্ছি মহাশ্মশানে। দেখাই গিয়ে যে ওখানে কি হচ্ছে আজকের দিনে। আজকে 1 জানুয়ারি, মহাশ্মশানে কি হচ্ছে। আর দেখো এখন রাত 8টা বাজে আর মানুষের ভিড় দেখো বন্ধুরা, দুধারে দোকান রয়েছে। আর দেখো কত মানুষ ভিড় করেছে। 1 জানুয়ারি কিন্তু আজকে রেকর্ড ভিড় 2026-এ। এতটা ভিড় এক্সপেক্ট করিনি, কিন্তু এতটা হয়ে যাবে। পরের বার থেকে আমাদের 31শে ডিসেম্বর আসতে হবে, তবে গিয়ে ভালোভাবে মায়ের দর্শন করতে পারবো। এত ভিড়ের মধ্যে এই 1 তারিখে সত্যি খুবই অসুবিধা হলো, খুবই কষ্ট হলো। চলো যাই মহাশ্মশানে, গিয়ে তোমাদের দেখাই। বন্ধুরা, এই ছিল 1 জানুয়ারি আমাদের তারাপীঠ ভ্রমণের গল্প।
সমস্ত কিছুই বললাম, সমস্ত তথ্যই দিলাম। তো আপনারা এই 2026-এ এইভাবে তারাপীঠ আসতে পারেন, পুজো দিতে পারেন। আজকে 1 জানুয়ারি ছিল বলে এত ভিড় ছিল। আপনারা অন্য টাইমে আসুন, মাকে পুজো দিন। আর 2026-এর এটাই আমার প্রথম ভিডিও। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার সিটং সিরিজ এখনও চলছে, তো যারা দেখোনি তারা কিন্তু দেখো। আর চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, না হলে আমি হারিয়ে যাব।